নীলাচলগামী এক সাধুর কাহিনী শুনিয়েছেন দুর্গাপুরী দেবী। শ্রীমা সারদা দেবী তখন কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমা সেখানে গেছেন। একদিন তিনি দেখেন হালদার পুকুরের কাছে এক বৃদ্ধ সাধু অবসন্ন হয়ে বসে আছেন। তিনি গৌরীমাকে প্রশ্ন করেন, এ মাই, জগন্নাথজি কত দূর, আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? সঙ্গে তিনি এও জানান যে তিনি গতরাত্রে স্বপ্নে দেখেছেন এক পদ্ম পলাশ লোচন দীর্ঘকায় পুরুষ তাকে বলছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। গৌরীমা তাকে আশ্বস্ত করে তাড়াতাড়ি শ্রীমাকে এসে বলেন, ওমা, শুনেছ তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। শ্রীমা সব শুনে সাধুকে তাঁর কাছে নিয়ে আসতে বলেন। গৌরীমা তাকে নিয়ে এলে শ্রীমা রঘুবীরকে দেখিয়ে সাধুটিকে বললেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনি জগন্নাথ। আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধুর প্রশ্নের উত্তরে শ্রীমা তাকে আশ্বস্ত করে বললেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। রঘুবীরের প্রসাদ হাত পেতে নিয়ে সাধুটি গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি বলে তা গ্রহণ করেন ও কিছুক্ষণ বিশ্রামের পর জগন্নাথ ধামের পথে চলে যান।